স্বাগত ভোটের ট্রেনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচনের নির্ধারিত রোডম্যাপ দেখতে চায় বিএনপি। অন্যদিকে দলটির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচন পেছাতে নানা ধরনের চক্রান্ত চলছে। এবং জামাতের নেতা মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম তিনি বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্যতা অংশগ্রহণ নির্বাচন দিতে হবে। এছাড়া নুরুল হক নূর তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই যে নানা ধরনের কথাবার্তা, সেসব বিষয় আসলে দেখা যাচ্ছে যে নির্বাচন আসলে পেছানোর ক্ষেত্রে বড় দল অর্থাৎ বিএনপি তারা দেখতে পাচ্ছেন ষড়যন্ত্র, এবং ছোট দলগুলো বলা হচ্ছে যে যারা আসলে জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাত ইসলামী সহ অন্যান্য দল তারা কিন্তু যেটা বলছেন যে নির্বাচন সরকার আসলে যে সময়টা দিয়েছে সেই সময়ের মধ্যে হলে তাদের আসলে কোনো সমস্যা নেই। আজ আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আজ আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। সাইফ মুস্তাফিজ এর আগে আসলে ভোটের ট্রেনে যুক্ত ছিলেন, এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা আসলে নির্বাচনটা আসলে কতদিনের মধ্যে চান। যদিও নাগরিক পার্টি কিংবা ছোট দল যেগুলো আছে তারা যেটা জানাচ্ছে যে তারা কিন্তু আসলে একটা সময়ের মধ্যে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে জুন পর্যন্ত সময় দিয়েছে তার মধ্যে তারা চান। যদিও আসলে নানা ধরনের কথাবার্তা রয়েছে যে বিচার যেই গণহত্যার বিচার জুলাই আগস্টের সেগুলো যাতে এগিয়ে নেওয়া হয়, এবং নানা ধরনের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে আগামী দিনের যেই নির্বাচন সেদিকে যাতে অন্তর্বর্তী সরকার চায়। যদি আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যমত্য কমিশন, তার আগে বেশ কিছু সংস্কার কমিশন কিন্তু গঠন করা হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দলগুলোর সাথে তারা একটা আলোচনা করতে চান, এবং যেসব বিষয়ে বা সব দলগুলো যেসব বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছাবেন সেই ঐক্যমতে পৌঁছানোর পরপর তারা কিন্তু সেগুলো নিয়ে আগাবেন বলে বলছেন। এবং যদিও নির্বাচনের ব্যাপারে বলা হচ্ছে দুইটা সময় অর্থাৎ আগামী ডিসেম্বর এবং আগামী জুন পর্যন্ত। যদিও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয় সেক্ষেত্রে সংস্কারের যে ছোট ছোট সংস্কারগুলো আছেন ছোট ছোট সংস্কারগুলো করা হবে, এবং যদি জুন পর্যন্ত সময় দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বড় সংস্কারও তারা করবেন। আজকে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। মুস্তাফিজ, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা জানতে চাই যে আপনারা এই যে ফেব্রুয়ারি মাসে আপনারা আত্মপ্রকাশ করলেন, অর্থাৎ সব মিলে আপনারা প্রায় 2 মাস পার করলেন। এপ্রিলের 28 তারিখ আপনাদের 2 মাস পার হবে। সেক্ষেত্রে আপনারা তো আসলে আগামীতে নির্বাচনে যাবেন, এবং নির্বাচনের যে প্রক্রিয়া অর্থাৎ রাজনৈতিক দল নিবন্ধন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আপনারা কতটা এগোতে পেরেছেন? জি, আমরা আসলে আমাদের পুরো দেশব্যাপী যে একটা ছড়ানোর জায়গা সেটা আমরা মোটামুটি আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে। এখন আমরা আসলে নিবন্ধনের দিকে যাব। প্রধান নির্বাচন কমিশনের এই যে সময়সীমা ছিল 20 তারিখ পর্যন্ত, আমরা আমাদের দলীয় জায়গা থেকে তার প্রেক্ষিতে একটু আবেদন বাড়ানোর চেষ্টা করব। আমরা দেখতে পেয়েছি অলরেডি একটা দল তাদের আবেদনের প্রেক্ষিতে কিছুটা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, তো আমরা সেই জায়গা থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আর সামগ্রিকভাবে আমাদের প্রত্যেকটা থানা, উপজেলা বা জেলাতে আমাদের কমিটি দেওয়ার মতো লোকবল অলরেডি আমাদের রয়েছে, তো সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই আর কি সেই প্রসেসের দিকে যাচ্ছি। যেহেতু আগামী 20 তারিখ অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে 7 থেকে 8 দিন সময় আছে, সেই 7-8 দিন সময়ের মধ্যে যদি আসলে মানে এই সময়টা যদি না বাড়ানো হয় নির্বাচন কমিশন থেকে, তাহলে কি মনে হয় মানে আপনারা কি আবেদন করবেন কিংবা আবেদনের প্রেক্ষিতে যেই নিবন্ধন সেটা আসলে পাওয়ার সম্ভাবনা কতটুকু? অলরেডি তো একটি দলকে সে সময়সীমা বিজ্ঞ আদালত বাড়িয়ে দিয়েছেন, তো আমরা আশা করব যে আমাদের ক্ষেত্রেও সেই জায়গাটি হয়তো বা তারা রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি হয় সেক্ষেত্রে অল্প সংস্কার, জুনের মধ্যে হলে বড় সংস্কার করা সম্ভব। যদি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি কিন্তু চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন সেই বিষয়ে আমরা কথা বলবো, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর।
আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা সাইফ মুস্তাফিজ, আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে বিএনপি আসলে বলছে যে ডিসেম্বরের মধ্যেই যে কোনো মূল্যে আসলে নির্বাচন দিতে হবে। আপনারা বলছেন যে সরকার বলছে যেহেতু জুনের মধ্যে, সেক্ষেত্রে সেই সময়টা আপনারা দিতে চান। এইটা কি আসলে আপনারা বাড়ানোর পক্ষে কিনা, অর্থাৎ ডিসেম্বরের পর যে জুন, নাকি আপনারা ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা ঠিকঠাক মতো চাচ্ছেন? আচ্ছা দেখুন, আমরা আসলে সময়সীমা বেঁধে দেওয়ার মানে কোনো পক্ষেই আসলে আমরা নই। আমরা যেটা আসলে দাবি করেছি যে আমাদের যে বেসিক কিছু সংস্কার, এটা যে শুরু হওয়াটা দরকার, সেটা আমরা চাই যে দৃশ্যমান কিছু সংস্কার শুরু হোক, এবং সেই প্রেক্ষিতে নির্বাচনটা আসলে যে সময়ে হওয়া সম্ভব সেটা হতে পারে। কারণ আমরা মনে করি না যে এই অভ্যুত্থান আসলে শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই হয়েছে, এবং এতগুলো মানুষের যে আকাঙ্ক্ষা, এবং আপনি দেখতে পাচ্ছেন মানুষের জনগণের মধ্যে যেরকম একরকম চাওয়া, বর্তমানে ইউনূস গভর্নমেন্টের বেশ কিছু ভালো কাজের জন্য কিন্তু মানুষ অনেকেই বলছে যে আমরা এই সরকারকে আরও সময় ধরে চাই। তো এই ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে মানে মাঠের যে মানুষজন, তাদের কাছে কিন্তু শুধুমাত্র চাওয়াটা নির্বাচন নয়, তারা কিন্তু চিন্তা করছে যে আমাদের যে কাঠামোগত চেঞ্জটা, যেটা আমাদের জন্য এত মানুষ আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম এবং আমাদের জীবন দিয়ে দিলাম, সেটা তারা দৃশ্যমান কিছু জায়গা দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা যেহেতু বলছি যে আমরা আসলে জনমানুষের রাজনীতিটা করতে এসেছি, তাদের কথা, তাদের ভাষাটা আমরা পোর্ট্রে করতে চাই, তো সেই জায়গা থেকে আমাদের কাছে আসলে সময়সীমাটা ওই রকম ডিসেম্বর বা জুন ওই রকম কোনো সময়সীমা নেই আমাদের কাছে। আমরা চাই যে সংস্কারগুলো শুরু হোক, এবং তারপরে একটি ওই সংস্কারের প্রেক্ষিতে আমার মনে হয় যে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এবং আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। আমি আসলে আজকে আমাদের সংবাদপত্রগুলো দেখছিলাম, আমি বেশ একটু উদ্বিগ্ন বলা যায়। কারণ দেখা যাচ্ছে যে বিএনপি, আপনি যে দলের কথা বললেন, তাদের গত 8 মাসে নিজেদের মধ্যে অন্তর্কন্দলে মারা গেছেন প্রায় 51 জন। হিসাবটা তারা মানে 51 জন মারা গেছেন, এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেই মানে রেটটা হচ্ছে যে প্রত্যেকটা মাসের, মার্চ মাসে ছিল 13 মানে মৃত্যুর সংখ্যা, তার আগের মাসে ছিল 7। সো এই রেটটা আরও হাই হচ্ছে। তো যেই দলের ভিতরে আসলে এরকম অন্তর্কন্দলেই মানুষ মানে মারা যাচ্ছে, এবং 4 শতাধিকের উপরে আসলে আহত হয়েছে, এবং প্রায় 1.5 শতাধিক মানুষ হচ্ছে গ্রেফতার হয়েছে। তো যেই দলটির ভিতরেই আসলে অবকাঠামোগত চেঞ্জ দরকার, যাদের মধ্যে সংস্কার দরকার, মানে তাদের এই সংস্কারগুলো না করে যদি তারা আসলে ইলেকশনের কথা বলে, সেটা আমার জন্য মনে হয় যে নতুন বাংলাদেশে আমরা যেভাবে চিন্তা করছি, আর সেক্ষেত্রে আমাদের জন্য আসলে নেক্সটে আমরা কি অপেক্ষা করছি সেটা নিয়ে আমি কিছুটা উদ্বিগ্ন। তো আমি মনে করি যে বিএনপির মতো এত বড় দল, যাদেরকে নিয়ে মানুষের এক্সপেকটেশন অনেক, সো তাদের আমার মনে হয় যে দলের ভিতরে, রাজনৈতিক দলের ভিতরে আগে কিছু সংস্কার এনে তাদের আসলে নির্বাচনের কথাটা আমার মনে হয় যে আনা উচিত। সেক্ষেত্রে যদি নির্বাচনটা আরও বেশি পেছানো হয়, অর্থাৎ যেমন আপনি বলছেন যে বিচার এবং সংস্কার সেসবের দিকে আপনাদের ফোকাস, কিন্তু এই যে বিচার এবং সংস্কার সেসব করতে গিয়ে যদি আরও সময় লাগে কয়েক বছর, সেটার সঙ্গে কি আপনারা একমত তাহলে? দেখুন, আসলে সময়ের ব্যাপারটা কিন্তু আমি বললাম যে মানুষের একটা চাওয়ার একটা জায়গা আছে। আমরা কিন্তু এভাবে বলে দিতে পারি না যে আজকে অভ্যুত্থান শেষ হয়েছে, আগামীকালকে আমরা নির্বাচন চাই। আমরা আসলে যেটা বলতে চাচ্ছি যে আমরা যেই প্রেক্ষিগুলোতে আসলে আমাদের আন্দোলনগুলো হয়েছে, সেই জায়গাগুলো যদি আমরা অবকাঠামোগত পরিবর্তন না করি, সেক্ষেত্রে যদি আমাদের গভর্নমেন্ট 6 মাসের মধ্যে সেই কিছু সংস্কার করে দিতে পারে, আমার মনে হয় যে 6 মাসের মধ্যেই ইলেকশন হতে পারে। আবার যদি সেটা করতে কিছুটা সময় লাগে, এটা যদি 1 বছর বা যে জুন মাসের কথা আসছে সেটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কোনো দীর্ঘ সময়ের কথাও বলছি না। আমরা চাচ্ছি যে বেসিক কিছু সংস্কার, যেরকম জনপ্রশাসন বা পুলিশ সংস্কার কমিশন অথবা নির্বাচন সংস্কার কমিশন, এইগুলো যদি বেসিক সংস্কার না হয়, আমরা যদি পূর্বের যেই সংবিধান রয়েছে, যেটাকে আমরা বলছি মুজিবীয় সংবিধান, যার যেই সংবিধানের উপর ভর করে কিন্তু আমরা দেখেছি গত 3টি নির্বাচন মানে অবৈধ নির্বাচন কিভাবে আসলে সম্পন্ন হয়েছে। তো এই জায়গাগুলো যদি কমপ্লিটলি আমরা কিছু সংস্কারের জায়গা না দেখতে পাই, আমরা কিন্তু আগের 17 বছরকে আবার নতুন করে ফিরে পাবো। তো সেই জায়গায় যদি বেসিক যদি আমাদের 1-1.5 মাস বা 2 বছর বা 1.5 বছর বা 1 বছর, যেইটা টাইমই আমাদের লাগুক না কেন,
এইটা যদি আমাদের এই গভর্নমেন্ট করে দেয়, যেটা আসলে আমরা বলছি এটা সবার সরকার, এখানে কিন্তু অভ্যুত্থানের পরে আমাদের সর্বদলীয় যারা ছিলেন এবং ছাত্র জনতা যারা ছিলেন তাদের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে, যেটা বিগত সময় কিন্তু এরকম সরকারকে আমরা কখনো পাইনি। এবং সবার একটা এক্সপেকটেশন আছে যে বর্তমানে যে গভর্নমেন্টরা আছেন তারা বেসিক এই পরিবর্তনটা আমাদেরকে দিয়ে যাবে, যেন আমাদের সামনের দিনগুলোতে আমাদের এই রকম নতুন করে 17 বছরের যে ফ্যাসিস্ট কাঠামো আমরা দেখেছি, হাসিনার যে বর্বরতা দেখেছি, আবার নতুন করে আমরা যেন দেখতে না পাই যে এরকম কেউ হয়ে উঠতে পারছে। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট, যেমন বিএনপি যেটা বলছে যে যদি ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনে সরকার না যায় তাহলে তারা আবারও আন্দোলনে নামবে, এমন কথাই তাদের বেশ কয়েকজন নেতা বলেছেন। এবং বলছেন যে এই যে দলগুলো বলছে যে সংস্কার কিংবা বিচার সেগুলো হওয়া দরকার, এটাকে আসলে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আমরা এই বিষয়টা আপনার কাছে আসবো জানতে, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মোস্তাফিজ। মোস্তাফিজ, আমরা বিরতির আগে যেটা নিয়ে বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপি আন্দোলনে যাবে, এই বিষয়টার যৌক্তিকতা কতটা দেখছেন? আসলে দেখুন, এই রকম কথা যখন বিএনপির মতো বড় দল থেকে আসে সেটা আসলে খুবই দুঃখজনক। কারণ যে সময়টা আসলে আমাদের ঐক্যের প্রয়োজন সেখানে যখন তারা আবার মাঠে নামার কথা বলে সেটা আসলে খুবই দুঃখজনক। এবং আমরা বিগত সময় কিন্তু দেখেছি 17 বছর ধরে বিএনপি এরকম অনেকবারই তারা মাঠে নামতে চেয়েছে ইলেকশন ইস্যুতে, তাতে কি তারা কতটা সফল হয়েছে এবং জনগণের সম্পৃক্ততা কতটুকু ছিল সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং আমরা বলতে চাই যে গত 7 জানুয়ারি কিন্তু বিএনপির যে ইলেকশন কেন্দ্রিক যে আন্দোলন সেটা কিন্তু অলরেডি ফেল। তো সেই জায়গা থেকে কিন্তু মানে পাবলিকের যে কানেক্টিভিটি সেটা কিন্তু তারা পায়নি। এবং তারা যদি এখনও দাবি করে যে আসলে তারা মাঠে নামবে, বরঞ্চ সংস্কার এই ইস্যুগুলোকে তারা বাদ দিয়ে শুধুমাত্র ইলেকশন কেন্দ্রিক ফোকাস করে তারা, তাহলে সেটা আসলে আমাদের দেশের জন্য এবং আমাদের এত মানে আন্দোলন সংগ্রাম করে আমরা যেই ঐক্যমতের ভিত্তিতে যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেটা কিন্তু আসলে বিনষ্ট হবে। তো আমি আশা করব যে তারা এই চিন্তা থেকে সরে আসবে এবং দেশের স্বার্থে আসলে আমাদের যে ঐক্যটা প্রয়োজন সেটার কেন্দ্রিক তারা চিন্তা করে আসলে মাঠে নামবে। এবং আমার মনে হয় যে ভালো কিছু কাজ আমরা বিএনপির থেকে দেখতে পাবো, মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জায়গাগুলো থেকে বের হয়ে আমরা আসলে খুব পজিটিভ কিছু এক্সপেক্ট করি বিএনপির মতো বড় দল থেকে। কারণ আমরা মাত্র 1 মাস 1.5 মাস হয়েছে আমাদের দলে, আমরা এত বড় দলের থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে চাই। তো সেই জায়গা থেকে আমি আশা করব তাদের দলের সিনিয়র নেতৃত্ব থেকে এইরকম কথা না এসে বরঞ্চ কিছু পজিটিভ মেসেজ থাকবে সোসাইটির জন্য, দেশের জন্য। যেমন ডক্টর ইউনূস তিনি কিন্তু বলছেন যে, ডক্টর ইউনূস বলছেন না, আপনাদের দলের অর্থাৎ সার্জিস আলম তিনি বলছেন যে ডক্টর ইউনূস যদি 5 বছর থাকেন তাহলে সেটাই আসলে বাংলাদেশের জন্য মঙ্গল। এবং আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেটা কিন্তু বেশ কথাবার্তা আসছে। আপনারা আসলে কি চাচ্ছেন? যদিও সার্জিস আলম তো আপনাদেরই নেতা। হ্যাঁ জি, অবশ্যই সার্জিস আলম আমাদের নেতা, কিন্তু সার্জিস আলম আমার মনে হয় যে তার ব্যক্তিগত অভিমত দিয়েছে, এটা আমাদের দলের বক্তব্য নয়। উনি তার জায়গা থেকে, তার ইমোশনের জায়গা থেকে সে পরে আমার মনে হয় যে সে প্রেস কনফারেন্সে এই কথাটি অভিব্যক্তিও করেছে যে সে আসলে কোন প্রেক্ষিতে কথাটি বলেছে। আমার মনে হয় এটাতে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সে বাংলাদেশের পার্সপেক্টিভে মানুষজন যেভাবে বলছে সেখান থেকে তার নিজস্ব মতামতটা জানিয়েছে। আমাদের জায়গা থেকে আমরা তো একটি রাজনৈতিক দল গঠন করেছি এবং আমরা তো অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য যে জায়গাটায় সেটা বেসিক কিছু সংস্কার এবং শহীদ যারা রয়েছেন তাদের যারা মানে হত্যা করলো এবং যেসব মানুষদের আহত হলো এই মানুষগুলোর পেছনে যারা দায়ী তাদের একটা বিচার দেখে আমরা আসলে পাশাপাশি মানে বিচারটা যেন হয় এবং আমরা তারপরে নির্বাচনের কথাটা চিন্তা করছি। তো এই ক্ষেত্রে সার্জিস আলমের বক্তব্য এটা আসলে দলীয় বক্তব্য নয়। একটা বিষয় আসলে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনটা যেমন বিএনপি আসলে আগে যাচ্ছে, আবার কোনো দল সেটা যেমন আপনাদের পক্ষ থেকে কেউ দাবি করেছেন যে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া দরকার। আপনার আসলে কি মত, মানে কোনটা আসলে আগে হওয়া উচিত? জি, আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি এই জন্যই কারণ যেই নির্বাচন কমিশন আছে তা সে তো একদম পুরোপুরি নতুন এবং তার আন্ডারে যদি এই স্থানীয় সরকার নির্বাচনটি হতো তাহলে কিন্তু দেখা যেত যে আমরা বুঝতে পারতাম তার সক্ষমতা এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এখন বাস্তবিক যে অবস্থান
একটা ট্রায়াল অ্যান্ড এরর পর্যায়ে আমরা কিন্তু একটা পর্যায়ে দেখতে পারতাম, এবং তারপরে আমরা আসলে একটা বড় ইলেকশনের দিকে চিন্তা করতে পারতাম। কারণ গত 17 বছর ধরে আসলে যে কাঠামো আমাদের দাঁড়িয়েছে, যেভাবে আসলে ইলেকশন মেকানিজম হয়, সেই জায়গায় কিন্তু ধরেন হুট করেই এখন একটা নির্বাচন খুব সুষ্ঠুভাবে কিন্তু হওয়া আমাদের মনে হয় না যে সম্ভব। কারণ এখানে আমলাতান্ত্রিক জায়গা থেকে যারা আসলে ইলেকশনের মেকানিজমে ইনভলভ থাকে, আমরা দেখেছি বিগত সময়ে আসলে আওয়ামী লীগ কীভাবে সেগুলো ব্যবহার করেছে তাদেরকে টুল হিসেবে, এবং বর্তমানে যখন আওয়ামী লীগ চলে যায় তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমলাতান্ত্রিক যে জায়গাগুলোতে সেখানেও ব্যাপক দলীয়করণ করা হচ্ছে। থানা পুলিশ সবগুলোতে কিন্তু আবার আস্তে আস্তে আমরা ঠিক আগের চিত্রই আবার মানে দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকেও কিন্তু আমাদের একটা শঙ্কার জায়গা যে যদি এই সংস্কার বা কিছু জিনিস আমরা যদি না দেখতে পাই, বা জনগণের জায়গা থেকে যদি তারা এই জায়গাগুলো না দেখতে পায়, তাহলে কিন্তু তাদের মধ্যে ওই আস্থাটা আসছে না যে আসলে একটি জাতীয় নির্বাচন ঠিকভাবে সুষ্ঠুভাবে হবে কিনা। কারণ আমি নিজে কিন্তু কখনো ভোট দিতে পারিনি, এবং আমি ফিল করি যে আমার থেকে আরও যারা 5-10 বছরের সিনিয়র, তারাও কিন্তু এখনো ভোট দেওয়ার তাদের সুযোগ হয়নি। তো এই এত বড় দীর্ঘ একটা মানে গ্যাপের পরে আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া আমার মনে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা হলে আমি তো কোনো ক্ষতি দেখি না। মানে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল যারা দাবি করছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে এসছে, তো তাদের আসলে ভয়ের জায়গাটা কোথায় সেটা আমার আসলে একটা কোয়েশ্চেনের জায়গা, যে তারা কি কোনো ভয় পাচ্ছে কিনা। কারণ এইখানে তো তাদেরই অনেক প্রভাব বা তাদের জনপ্রিয়তার জায়গায়, তারাই তো আসলে ওই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে উতরে আসার কথা। অর্থাৎ স্পষ্ট যে আপনারা আসলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে যাচ্ছেন এবং জাতীয় যে নির্বাচন সেটা আসলে পরে যাচ্ছেন। সাইদ মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইদ মুস্তাফিজ। আজকের মতো আমরা ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।